মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না। থানা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত নাকি? এই শাহাদাতপুর থানার প্রপারে কিছু দামি দামি জায়গা মনে করেন এমন কিছু জায়গা তার নামে লিখিত। মেশপুর তুম্বা যা আছে বড় বড় পান দল এইগুলি ছেলের নামে লিখিত। ছেলেরে খুব ভালোবাসে। কেমন ছেলে, জীবনে যা চাইছে সব পাইছে চাচার কাছ থেকে। এই ছেলের একটা কথা বলি গো চাচা, শুনবেন নি? চাচা ডাক দেখো রে বাতি যাবি কোনটা তোরে শুনলাম না, বল রে তুই কি বলতে চাস? আমি জানতে চাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আল আবিন লোকটা কেমন? চাচা তার ডাক দেখো এই লোকটা তো ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেই মানুষটা মানুষদেরকে ধোঁকা দেয় নাই, মিথ্যাও বলে নাই, আমরা কাফেররা আমাদের পক্ষ থেকে তাদেরকে মোহাম্মদ আল আমিন বলিয়া বলিয়া ডাকি। লোকটা খুবই ভালো, তাই রে সাপোর্ট পাইলাম। রহমতের নবী খুব ভালো। ও চাচা আপনার কাছে প্রস্তাব করি, আসেন আমরা দুইজনে চাচা ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাই। তার কাছে যাইয়া আমরা কলেমা পড়া মুসলমান হইয়া যাই। চাচাই উল্টা হইয়া দাঁড়াইল, অসম্ভব। কি কয়? সম্ভব? সম্ভব না। কেন গো চাচা? তুমি তো আমারে ভালোবাসো, আমার দাবি তুমি সবটাই রেখেছো, এই দাবিটা কেন রাখবা না? তুমি তো বললা আব্দুল্লাহর পোলা সুন্দর, অনেক ভালো, তাইলে এই মানুষটার ধর্ম আমরা কবুল করতে আমাদের দোষ কিসে? কয় না না, বাপ দাদার ধর্মের মধ্যে সুর কালিমা খানো যাবে না। আর আমাদের ধর্মের মধ্যে আসছে বাপ মা যদি আমাদেরকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে শোনা যাবে কি? জোরে বলে শোনা যাবে না। আবার বাপ মার অবাধ্য হওয়া যাবে না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বললে তাও শোনা যাবে না। আমার বড় ইচ্ছা, তোমার কাছে আমি এসে বললাম চাচা গো তুমি ইসলাম কবুল করবা, আমি ইচ্ছা করেছিলাম প্রস্তাব করলে তুমি হয়তো আমার সঙ্গে আমার নবীজির কাছে যাইয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, কিন্তু তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলা, ডিনাই করলা। এইবার তুমি শুনে নাও, আমার পক্ষ থেকে সাফ সাফ কথা তোমারে জানাইয়া দেই। কি দাঁড়ায়? সাফ কথা জানাইয়া দেই ভাইরা আমার, ঈমান আইলে এরকমই হয়। সবার কপালে কিন্তু ঈমান আসে না। কথা বল না কেন? সবার কপালে কি ঈমান আসে? হেদায়েত নসিব হয় সবার কপালে? এখন এই ছেলে ডাক দেখায়, ও দাদা তুমি যখন ইসলাম গ্রহণ করবে না তাইলে শোনো, আমি তোমার উপস্থিতিতে আমি ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা দিলাম, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো ঘোষণা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কলেমা পড়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, এ বাতিরা কাজটা কিন্তু
কাজটা কিন্তু তুমি ভালো করলা না। বলে না না, আমি যা করার ভেবে চিন্তাই করেছি। বাতিদারে, তুমি যখন আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইলা, এখনো সময় আছে, ধর্ম ত্যাগ করো, প্রত্যাখ্যান করো। বলে না না, জীবন যাবে তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি ত্যাগ করব না। তাইলে শুনে নাও, শাহজাদপুরের মধ্যে যেই জমিন দিছিলাম এইগুলি কাইয়া নিলাম, কয় নাও। উর্দুমবার পাল যা দিলাম সব কাইয়া নিলাম, কয় নাও। এ বাতিরা, সব কিছু থেকে তোমাকে মাহরুম করলাম। ডাক দেখো, দুনিয়ার সব কিছু তুমি আমাকে দিয়েছো, সব কিছু যদি দিয়া তুমি আমার কাছ থেকে আল্লাহর হাবিবের কারণে যদি নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই। দুনিয়া সব ছাড়তে পারি, রহমতের নবীরে আমি ছাড়তে পারি না। চিন্তা করছেন? তোর পরনের মধ্যে লুঙ্গি, গায়ের জামা কিন্তু আমার টাকায় কেনা। কথা বলতে দেরি আছে, গায়ের জামা খুলিয়া দিল, পরনের লুঙ্গি খুলিয়া ল্যাংটা হয়ে গেল। কোন কাফেরের টাকায় কিনা কোন বস্তু জামা কাপড় আমার গায়ে থাকতে পারে না, সব খুলে দিয়া দিছে। বাড়ির থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে। আর আমরা বাড়ির মায়া ত্যাগ করে একটু মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে আসতে পারি না। কপাল পোড়া মুসলমান, তোমার কপাল কত খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীজি। এই ব্যক্তিটা নবীর পাগল, ল্যাংটা হয়ে গেছে। ল্যাংটা অবস্থায় রাত্রিবেলা দৌড় মারছে, নিজের বাড়ি মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে যাইয়া ডাক দেয়, ঘরের দরজার কিনারে ডাক দেয়, কয় মা মা মা। দরজা খুলে দিলেন বৃদ্ধ মা। ছেলেটারে ল্যাংটা দেখিয়া মা এমনি চোখের উপরে এইভাবে হাত দিয়ে দিলেন। এ বাবা, বড় শান্তির জিন্দেগি দিয়েছি, তোর চাচা বড় শান্তিতে তোরে রাখছে, কেন রে তোর এমন দৃশ্য আমার দেখতে হয়? আমার সন্তান, কি হয়েছে তোমার? মা রে, মদিনা কামলিওয়ালা নবী রহমতের নবীর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ, রহমতের নবীর প্রেমে পড়েছি আমি। রহমতের নবীর কারণে ধর্ম গ্রহণ করেছি, নবীজির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। সেই কারণেই চাচাই আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে, সব কিছু রাইখা দিছে, পরনের কাপড় লতা কিছুই আনতে পারি নাই। তাইলে আমার কাছে কেন আসছো মা গো? একটু অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান ঢাকবার জন্য আমার একটু কাপড় দিবানি? আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। অন্য বর্ণনায় আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওখান থেকে দৌড়াইয়া রহমতের নবীর দরজার কিনারে যেয়ে দাঁড়াইছে, ডাক দেয় না। আমার ভাইরা বন্ধুরা আমার, রহমতের নবী কোথায় গো? কাবা শরীফের পূর্ব দিকে একটা জায়গা, ওইটাকে বলা হয় মিলাদুন নবী, বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইটা ছিল নবীর বাড়ি। এই পারে হইল আবু জাহেলের প্রসাব টয়লেট খানা, আবু জাহেলের বাড়ি। ওই পারে রাস্তার ওই পারে রহমতের নবীর বাড়ি। ওই নবীর বাড়ির সামনে যাইয়া দাঁড়াইছে, নবীজির আমার ডাক দেয় না। এই যুবকটা দাঁড়াইয়া আছে কেন? রহমতের নবী রাত্রিবেলা বের হবে, অবশ্যই নবী আমার রাত্রিবেলা বের হবে, যেহেতু নবীজি তাহাজ্জুদ পড়েন। নবীজি তাহাজ্জুদ পড়বেন, রাত্রিবেলা বের হবে। রাত্রিবেলা বের হইলে আমার মনের কথা, দুঃখের কথা রহমতের নবী আমি বলবো। এখন আমি দেখে দেখে নবীজির আরামকে আমি হারাম করতে পারি না, ডিস্টার্ব করতে পারি না। ওই অবস্থায় দাঁড়িয়ে রইছে শীতে, আহারে পা গুলি থরথর করে কাঁপতেছে শীতের কারণে। গভীর রাত্রে রহমতের নবী ঘরের দরজা খুলিয়া বের হইছে। বের হইয়া দেখে
একটা যুবক, একটা মানুষ দেখা যায়। রহমতের নবী দেখে একটা যুবক দাঁড়াই আছে, একটু গুজো হয়ে দাঁড়িয়ে আছে, গুজো হয়ে দাঁড়িয়ে আছে। ডাকতে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনেন না? আমি হইলাম আব্দুল উজ্জা। কে আব্দুল উজ্জা? এইভাবে একটা হইয়া দাঁড়াই আছো, কারণ কি? নবীজি, আজকে রাত্রিবেলা আমি ইসলাম কবুল করার জন্য কলেমা পড়ে ফেলেছি। নবীজি, আমার চাচার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। আমার যত উদ্যম্বা ছিল সব কাইরা নিচে, জায়গা জমিন সব নিয়ে গেছে। পরনের লুঙ্গি আনতে পারি নাই, গায়ের জামা আনতে পারি নাই, ল্যাংটা হয়ে দাঁড়ায় আছি গো নবীজি, মেহেরবানি করে কিছু দিবেননি গো নবীজি। আর ওই রাত্রের থেকে এই পর্যন্ত দাঁড়াই আছি, নবী গো কিছু দিবেননি, আমি আমার লজ্জাস্থানটা ঢাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবী একটা কম্বল দিলেন, ছোট্ট একটা কম্বল দিলেন। এইভাবে লজ্জাস্থান ঢাকলে, নিচের দিকে ঢাকতে গেলে উপর থেকে লজ্জাস্থান বের হয়ে যায়, উপরের দিকে গায়ে দিতে গেলে আবার লজ্জাস্থান বের হয়ে যায়। এমন একটা কম্বল তারে দেওয়া হলো। এইভাবে কেঁদে মক্কা নগরে রইলেন। হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, রহমতের নবী আজকে রাত্রিবেলা হিজরত করতে হবে। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। এই যুবক জানতে পারলেন রহমতের নবী মক্কায় নাই, কোথায় গেল গো নবীজি? রহমতের নবী মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে রহমতের নবী। এখন কি করি? আমি তো এই দেশে থাকতে পারবো না, নবী ছাড়াই আমি এই দেশে থাকতে পারবো না। করি কি গো, করি কি? অমনি এই যুবকটা মদিনার পথ ধরে রওনা হলো। যাইতেছে যাইতেছে, যাইতে যাইতে বহুদূর আর বহুদূর, মদিনায় যাইয়া পৌঁছাইয়া গেছে। শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে না খাইয়া। এই অবস্থায় মদিনায় গেলে মসজিদে নববীর কিনারায় একটি দরজার কিনারে দেয়া এই যুবকটা বসে আছে। রহমতের নবী তখন বের হয়ে আসতে লাগলেন। রহমতের নবী যখন বের হয়ে আসে, দেখে এই যুবকটা ওইখানে বসে আছে। ডাক দেখো, রহমতের নবী চিনতে পারেন নাই। কে যুবক? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার ছিলেন না? আমি না আব্দুল উজ্জা। নবী ডাকতে কয়, আব্দুল উজ্জা, তোমার এমন দেখা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে রওনা দিছি, মদিনায় রওনা দিছি। মক্কায় যেই দেশে নবী নাই, আমি আব্দুল উজ্জা ওই দেশে থাকতে পারি না, তাই আমি মক্কার দিকে রওনা দিয়েছি গো হুজুর। কোনো পানি খাই নাই, কোনো খাবার দাবার খাই নাই, না খাইয়া আপনার প্রেমের টানে আমি মদিনায় এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আব্দুল উজ্জা। নবীর হাত দেখে, আব্দুল উজ্জা, তুমি তো মুসলমান হইছো, কিন্তু মুসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নামটা পরিবর্তন করা দরকার। আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে দুইটি নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই ব্যক্তির নামটা রাখা হলো আব্দুল্লাহ। আমার নবীর আজ্ঞা কই, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমার কি কোনো কিছু মনে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে দেখার জন্য মদিনায় আসছি তারে তো আমি পাইয়া গেছি। এখন আমার ইচ্ছা হয়, আমি যদি যেই কোরআন তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছিলাম, আপনাকে দেখছি, আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল পারা হয়ে গেছি। নবী গো, ওই কোরআন যদি আমি একটু শিখতে পারতাম, ওই কোরআন যদি আমি তেলাওয়াত করতে পারতাম। আমি ডাকতে বলেন, আসহাবে সুফফা মদিনার মসজিদে নববীর মধ্যে যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, সর্বহারা, এই গরিব সাহাবীদেরকে জায়গা দিয়ে রাখছেন নবীজি। মসজিদে নববীর ভিতরে বারিন্দার মধ্যে তারা থাকে। নবীর বাড়িতে যদি খাবার জোটে তারা খেতে পায়, আর তারা নবীর বাড়িতে খাবার না জুটলে তারা না খাইয়া থাকে। এরা হলো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার মধ্যে হযরতে আব্দুল্লাহর জায়গা করে দিলেন। আর ডাকতে বলে, এ
আমার আব্দুল্লাহরে সুন্দর মতো তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইয়া দাও। অতি তাড়াতাড়ি চেষ্টা থাকলে অনেক কিছুই হয়। অল্প দিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শিখে ফেলেছে। এখন আব্দুল্লাহ দিন নাই রাত নাই খালি কোরআন তেলাওয়াত করে, রাত হইলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফফাদের ভিতর থেকে সাহাবীরা ডাক্তার নবীর কাছে কমপ্লেইন দিতে লাগলেন, নালিশ মামলা দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জিল্লাদের চোটে রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে, এই জন্য ঘুমাইতে পারি না। আমার নবী ডাকতে কয়ে খামোশ থাকো, আমার আব্দুল্লাহরে কিছু বইল না, কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য বাড়ির থেকে কিছু আনতে পারে নাই, পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। সব কিছু চলে গেছে এই ইসলাম গ্রহণ করার কারণে, এই কোরআনের কারণে। আমার আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান, আমার আব্দুল্লাহর চিল্লাইতে দাও। ভাইরা আমার বন্ধুরা, আমার একটু কালেকশনের দরকার। পয়সা দেওয়ার মালিক কি? আপনি? ও আল্লাহ দিল নাকি? কথা বল না। এক মসজিদ আল্লাহর ঘর, কালেকশন তো করবি মাত্র বাস শুরু করলেন, আর আবার এখান টেহা দেওয়া দোষে রাখেন না, দিতেছি কয় টেহা রাখে ওটা পাঠাইতেছি, বাজেট করতেছি সবাই মদিনাওয়ালার কাছ থেকে বাজেট করে দিই নাকি? মদিনাওয়ালার কাছ থেকে বাজেট করে দিই, আর অল্প একটু বলি নাকি? কন কথা কন, একটা গান শোনাবো, কথা কন নাকি? ইসলামী গান শোনা। দে 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 পাল তুলে দে, মাঝি হারা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যাইতে মনে চাই না? একবার গেলে বুঝতে পারবেন মজাটা কি, বুঝেন? ও এই মদিনার পান লইয়া ঘরে থাকতারি না, খুব কষ্ট হয় আমার ঘরে থাকতে। আজকে আমার এক কাফেলা গেছে আমারে তুইয়া, হুজুর আপনি ওয়াজ করেন, আমরা গেলাম না, খুব যে খারাপ লাগতেছে। কয়েকজন এই ফোন দিয়ে রয়েছে, ভাই গেলাম ভাই, তোরা আমার তুইয়া যাচ্ছে, আপনার ওয়াজের সিজন লাগছে, কাম সাইছে, কি করবো কন? মদিনার প্রেম কেমন প্রেম ভাই, অন্তরের মধ্যে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, যাওয়ার নিয়ত রাখেন, আল্লাহ ব্যবস্থা করে দিব। কি কন? মদিনায় যাইতে চান কে কে? হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রে মদিনায় যাওয়া দরকার আছে না নাই? তাহলে কোন দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়ামেনার ঘরে, হাসিলে হাজার মালিক, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলবেন। মক্কায় নবী এলো মায়ামেনার ঘরে, হাসিলে হাজার মালিক, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতেই দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু
তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পালু তুলে দেই দে পালু তুলে দেই মাটি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অদম লতিফ নুরির মনের বাসনা বহুদিনের মনের আশা যাব মদিনা অদম লতিফ নুরির মনের বাসনা বহুদিনের মনের আশা যাব মদিনা আল্লাহ সহায় হলে নাই তো কোনো ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পালু তুলে দে দে পালু তুলে দে মাটি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনা যাওয়ার দরকার আছে নি কথা কয় না আছে দরকার আছে রাসূলের রওজার কিনারে যখন গেলাম নবীর রওজার কিনারে কান্দা চোখ ভাইসে গেল বুক ভাইসে গেল কিন্তু দাঁড়াইতে দেয় না করতাম বা কিন্তু খুব কষ্ট হচ্ছে দাঁড়াইতে দেয় না হাজিরও খালি দাঁড়াইতেছে যাও হাজি কেন ভাই যাও দাঁড়াতে লোকের জাম দেখে ঢোকা যাইতেছি বাইরে যাই আপু সবুজ গম্বুজ দেখে কান্দা শুরু করছি আল্লাহ পারলাম না এই মানুষগুলি আমাকে রাসূলের রওজা মুবারক দেখতে দিল না ঠিক মতো রওজা গম্বুজ দেখে কান্দি আর বলতেছি তখন মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে বলুন মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি যাহার প্রেমেতে পাগল সবই যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি যাহার প্রেমেতে পাগল সবই যাহার প্রেমের রশিতেই আমায় বেঁধেছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় মন কেড়েছে যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা যাহার প্রেমেতে এই মন তলাও যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা যাহার প্রেমেতে এই মন উজালাও নবীর প্রেমেতে মন পাগল হয়েছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে মদিনায় আমায় পাগল করেছে মারহাবা বল রাইট করে শুনাইতে পারবো খালি আমার বাগান বানাই না আমি যেটি বানাইছি এর আগে যেটি করেছি আরেকজনের আমার গুলি আমি রাইট করে শুনাবো আশা করি ভালো লাগবে আমার গজল প্রতিটা গজলের মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে রাসূলের শানে আমি গেয়েছি আর রক্ত এই চোখের পানিগুলি দরদর করে পড়েছে কথা বুঝতে পেরেছেন সেই জন্য আমার হৃদয়ে মদিনা আমার অন্তরে মদিনা আমার হৃদয়ে মদিনা আমার অন্তরে মদিনা তোমায় ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না আমার হৃদয়ে মদিনা আমার অন্তরে মদিনা তোমায়
তোমায় ভুলতে পারি না। এমন গজল অনেক আছে ভাইরা। তাইলে কোরআন আমাদের দরকার আছে না নাই? এই ছোট্ট সাহাবী নাম তার আব্দুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাই। এর মধ্যে তবুকের যুদ্ধের দামামা বাইজে উঠল, সাহাবীদের নিয়ে রাসূল রওনা হলেন। সংক্ষিপ্ত আলোচনা এটাই শেষ। রওনা দিচ্ছে, এর মধ্যেই এই আব্দুল্লাহ শুনতে পেয়েছে জিহাদের ময়দানে গেলে কত সওয়াব। এখন রাসূলের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে রেখে আপনি যাবেন না? নবীজি আমার নাম বলে, আল্লাহ রে, আমার আব্দুল্লাহর রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। নবীজি আমার নাম বলে, নবীজি এই কথা বললেন। আব্দুল্লাহ নাম বলে, আল্লাহর নবী গো, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? নবীজি আপনি কি আমার যুদ্ধের ময়দানে যেতে দিবেন না? নবী ডাকদা কই, মদিনায় থাকো, আর ওই গাছের দিকে একটা বাকল নিয়ে আসো। এটা গাছের দিকে বাকল নিয়ে আসলেন। বাকল নিয়ে আসার পরে দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। এই আব্দুল্লাহ, এই বাকল আমি তোমার হাতে বেঁধে দিলাম। এই অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, অবশ্যই তুমি জান্নাতি। এই কথা বলিয়া আব্দুল্লাহরে মদিনায় রেখে চলে গেলেন। যুদ্ধের ময়দানের থেকে চলে আসলেন। পথির মধ্যে শুনতে আছে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মদিনায় আসলেন, সন্ধ্যা পার হয়ে গেছে। আব্দুল্লাহরে গোসল দেওয়া হলো। হযরতে বেলালকে বলা হলো, আব্দুল্লাহরে কবর দিতে হলে কবর খনন করো। কবর খনন করা হলো। কবর খনন করা হলো। জান্নাতুল বাকি, বাবা জান্নাতুল বাকির মধ্যে গেলে বোঝা যায় লক্ষ লক্ষ কবর। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। এই আব্দুল্লাহকে জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়া হচ্ছে। রহমতের নবী রাত্র হইয়া গেল। রহমতের নবী ডাক দিয়া বলে, আমি কবরের মধ্যে নেমে গেলাম। আব্দুল্লাহর দেহ ডেড বডিটা নিয়ে আসা হলো। মোমবাতি, 2টা মোমবাতি টিম টিম করে জ্বলতেছে। এই অবস্থায় আব্দুল্লাহর দেহটা নিয়ে আসা হচ্ছে। হযরতে আলী রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রয়েছে। কয়েকজনে ধরিয়া ধরিয়া লাশটা নিয়ে আসতেছে। নবীজি আমার নিজে কবরের মধ্যে নেমেছে। নামার পর দিয়া ডাক দেখে, ও সাহাবীরা, আস্তে আস্তে আদবের সাথে আব্দুল্লাহর দেহটা তোমরা ধরে ধরে নামাও। খবরদার আমার আব্দুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। খবরদার আমার আব্দুল্লাহ যেন কোনো ব্যথা না পায়। তার লাশ কাটা নিজে রহমতের নবী কবরের মধ্যে নাইবা, তার লাশ কাটা কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হলো। নবীজি আমার এখনো কবরের ভিতর থেকে উপরে ওঠেন নাই। ওই অবস্থায় আল্লাহর কাছে নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ রে, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রহমতের নবী আব্দুল্লাহর উপরে রাজি খুশি ছিলাম। এখন থেকে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরতে আলী ডাকতে কয়, মনে মনে কয়, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ কয়, আল্লাহ রে, আব্দুল্লাহ কপাল কত ভালো। এই কবরটা যদি আব্দুল্লাহর কবর না হইয়া আমি আলীর কবরটা হইতো, আমার কপাল কত ভালো। আর হযরতে আবু বকর বলে, এই কবরটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আবু বকরের হইতো, আমার কপালটা কত ভালো হইতো। কারণ আমার রহমতের নবী এই কবরের মধ্যে নিজেই নেমে আব্দুল্লাহর জন্য দোয়া করেছে। ভাইরা আমার, যেমন